Kali is a concept. Kali is there to kill all the vices. কালী হচ্ছে আমাদের যুদ্ধক্ষেত্রে রণাঙ্গন মানে হচ্ছে যখন ধরো ভগবান শব্দের অর্থ কি, ভগে দিয়ে বান সাধ পঞ্চমান। ভগ শব্দে সংস্কৃত পাণিনির ব্যাকরণে আছে ভগ মানে জনি, বান মানে লিঙ্গ। এবার এরা সৃষ্টি করে, ভগবান সৃষ্টিকর্তা, তা বান আর মানে ভগ আর বান মিলে সৃষ্টি হলো, তো এই হলো ভগবান। Linga is not just a linga, the linga is intertwined within the yoni. So when you see the linga in the yoni, what you are actually worshipping is the moment of orgasm, is the moment of the birth of the universe. Now that is a iconic representation, as in that human, the representation of Shiva and Kali are in the form of very abstract imagery. So you have the linga, which is actually the penis. You have the yoni, which is the vagina. And the fact that yoni and linga is together is a very important element in what we understand as the coming together of the Purusha and the Prakriti. আমি ওকে নামটা বলি, কালীর নামটাই যে বলা হচ্ছে কালিকা, সেখানে বলা হলো কালিকাটা যদি আমি ভাঙি, ক প্লাস আ প্লাস ল প্লাস ই প্লাস ক প্লাস আ, ক ব্রহ্ম, আ অনন্ত, ল বিশ্বাত্মা, ই সূক্ষ্মা, মানে কালিকা তার মানে কি দাঁড়ালো? ব্রহ্ম, অনন্ত, বিশ্বাত্মা, সূক্ষ্মা। কালো রঙে আলোর জ্যোতি, এরূপ আমি কোথায় পাই, রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাগলো ছাই। কালো রূপের মধ্যে কি ছিল? মহাদেব শিবের কত সুন্দর চেহারা, কালো রূপের আলোর জ্যোতি ছিল। প্রকৃতি স্তঙ্গী সারে বিশ্ব গুণত্রয় বিভাগিনী, তার গুণ কি কি, তার প্রকৃতির ওপরে কোনো কিছু যেতে পারে না। মুন্ডু মালা ঝুলছে গলে, বজ্র হাতে করালসি, দিগম্বরী মহামায়া ভয়ঙ্করী এলোকেশী। এলোকেশী উলঙ্গিনী হাতে অসি ধরা, রণাঙ্গনে আসি দিতেছে পাহারা, ও সে পতিব্রতা সতী বধে নিজ পতি, শ্বেতবর্ণের পুরুষ সদাই আহার করে। তো এই যখন তুমি গন্ডগোল করছো যুদ্ধক্ষেত্রে, তুমি তোমার সমস্ত পাপ শয়তানগুলোর বসে আসছো, কালী এসে শয়তানকে বধ করছে। দশমহাবিদ্যার প্রথম শক্তি হচ্ছে কালো রূপ। কালো মানে দূরে ছিল বলে কালো হয়ে গেছে। কালো রূপটা একটা সাধকের দেওয়া। কৃষ্ণানন্দ আগমবাগীশ বলে এক ভদ্রলোক প্রথম কালীর এই রূপ দেয়। কালীর কোনো কালীর কোনো মূর্তি আমাদের দেশে ছিল না। কৃষ্ণানন্দ আগমবাগীশ হচ্ছে ধরো আজ থেকে 600-700 এরকম একটা বছর আগের মানুষ, যে কিনা বাড়ি থেকে বেরিয়ে প্রথম বলে স্বপ্ন দেখেছে, বাড়ি থেকে বেরিয়ে যাকে দেখবি তাকে মূর্তি রূপে ভেবে আমাকে পুজো করবি, স্বপ্ন দেখে। সে স্বপ্ন হোক যাই হোক, সে ভেবেছিল কালীর একটা মূর্তি রূপ দিতে হবে। তো সে যেটা করে হচ্ছে যে বেরিয়ে একজন আদিবাসী মহিলাকে দেখে, অতীব সুন্দরী একজন মহিলা, এবং তার গায়ে জামা কাপড় খুব অল্প। তাই দেখে ওর মহিলা ওকে দেখে লজ্জায় জিভ কাটে, কারণ ওর যে লজ্জাটা ওর ঢাকতে পারছে না শরীরে, তাই দেখে ও জিভ কাটে। তার চুলটা খসে গিয়েছে, ঠিক আছে। কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডুমালা বিভূষিতাম। কালী, যদি আমি কালী রূপ ধারণ করি, তার দক্ষিণ পাটা আগেই আসে। তখনকার দিনে মোটা মোটা মালা পড়তো, তার মুন্ডুমালা, তাকে মুন্ডুমালা বিভূষিতাম, অর্থাৎ তার ইতে মুন্ডুমালার মতো একটা কোনো মালা পড়ে আছে। অভয়ং বড়দং জৈব দক্ষিণা ধরো পানিকা, অভয় মুদ্রাটা কিন্তু দক্ষিণ হাত থেকে গেল। কালী মায়াতীতা, তাই তিনি মায়া সূক্ষ্ম মায়ার আবরণও ত্যাগ করেছেন, তাই তিনি দিগম্বরী। এবং তার দুটো পা, একটা অতীতে একটা ভবিষ্যতে, এই রেখে তার অবস্থান। কালী তিনি সদা বর্তমান, একটা পা অতীতে একটা পা ভবিষ্যতে। তিনি হচ্ছেন বিশ্ব পশুবিনী মাতা, যিনি অহরহ কীট পতঙ্গ জীব জন্তু মানুষ সমস্ত বিশ্ব প্রকৃতি প্রসব করছেন। তিনি কাপড় পরবার সময় পাবেন কোথায়? ওই যে রূপটাও দেখলো, তারপর থেকে শুরু করলো কালী পূজা, ওই মূর্তি তৈরি করলো নিজে নিজে, ওই হলো কালী পূজা শুরু। তার আগে আমাদের দেশে কালীর এই রূপ কোনো মূর্তি ছিল না। দুর্গাপুজোর চেয়েও কালী পুজোটা অনেক প্রাচীন, এবং সেটা কেন কিভাবে চালু হয়েছিল জানি না, কিন্তু এখন যে জিনিসটা হয় সেটা দেখে যেটা মনে হয়, একটা
খুব সাধারণ জিনিস যে মানুষ পুজো করে কেন, যে তার জীবনে যাতে কোনো অশান্তি না থাকে এবং সে জীবনে যা যা চায় সেগুলো যেন পায়। এইটা একটা দিক। আর একটা দিক হচ্ছে একটা কমিউনিটির ফেস্টিভ্যাল, ফুর্তি ফার্তা হলো। এই দুটো কারণে কালী পুজোটা সমাজে এইভাবে প্রাধান্য পেয়েছে। If you speak to anybody in Calcutta today, is why is Kali nude, what is she doing in Shiva, you'll find number of interpretation. The most common interpretation is what we call as the Lajja Kali, that Kali is ashamed, that Kali, when she was fighting during the war between Durga and Mahishasur, Kali emerged in order to stop the Rakta Beej's blood to fall on the ground. So she would drink the blood, and therefore Rakta Beej could not produce more of its own clones. And so after the war, Kali still needed blood, and so she went around destroying everybody and drinking everybody's blood. And then everybody came to Shiva, because they told Shiva that you have given birth to Kali, so you have to stop it. So the only way he could do it was to stand on the path of Kali, and Kali comes and walks over him, realizes that she has stepped over her husband, and that's when the tongue comes out. So this is a very Brahmanical, almost late medieval, early modern interpretation of why Kali's tongue is out and why she's naked. The second interpretation, which you would call a Brahmanical tantric interpretation, is that Kali, because she was born to lick the blood of Rakta Beej, therefore she is in constant need of blood. So therefore, in almost all the Kali temples in India, the sacrifice of an animal is important, because that is, or even human earlier, because she is in constant need of blood. So the reason the tongue is out, because she needs blood. The third interpretation is the reason that we understand why Kali is naked. Kali's tongue is out because she is actually copulating with Shiva. That Shiva and Kali are basically having a divine sexual intercourse. And in that divine sexual intercourse, the moment of orgasm is the moment when Kali's tongue come out. Now, we know that during moment of orgasm, it's an ecstatic moment. So the coming of the tongue, coming out of the Kali's mouth, is the moment when she is having orgasm. And that is a very deep tantric reason for why Kali's tongue is out and why she's naked. She's naked because she's having sex with Shiva.